বাংলাদেশের বারবারান্তি এমন পর্যায়ে দাঁড়াইছে যেটারে সহ্য করা অসম্ভব হয়ে গেছে। বাংলাদেশিরা এই দেশের থেকে চিকিৎসা নিব, এই দেশের মধ্যে পড়াশোনা করব, এই দেশের মধ্যে থেকে ওরা পণ্য নিয়ে বাংলাদেশে নিয়ে ওরা বাঁচবো। কিন্তু এই দেশের নামে এরার বদনাম। আমাদের প্রদ্যুৎ মানিক্য স্যার একটা প্রেস কনফারেন্সে কইছিল যে ২ মাস পরে বাংলাদেশের ইলেকশন। আর এই ইলেকশনের পরে যেই গভর্নমেন্টে আইব এটাই ভারতবর্ষের শত্রু, এটাই নর্থ ইস্টের শত্রু হইব। আর এটা একদম 100% সিওর। কারণ বাংলাদেশে বর্তমান যে পলিটিক্যাল দলগুলো আছে প্রত্যেকটা নেতারা এমন ভারত বিরোধী বিদ্বেষমূলক কথাবার্তা এবং এইসব দেখে সেরা এদ্দুর তো মনে হইতেছে যে এরা কেউই ভারতের বন্ধু হওয়ার লেগা রেডি না। আর যদিও হয়ে থাকে এটা উপর বন্ধুত্ব থাকবো, কিন্তু সে ভিতরগত এটা শত্রুই হয়ে থাকবে। এরকম ভিতরগত শত্রু হওয়ার থেকে সবচেয়ে বেস্ট হইব তারা যেহেতু চিকেন নেক্স নর্থ ইস্ট নিয়ে এতই তারা লাফালাফি এতই কিছু তারার, তাহলে আমরা ওই উপর দিয়ে রংপুর নিচে দিয়ে চট্টগ্রাম দুইটা নিয়ে নেই সবচেয়ে বেটার হইব। তাইলে আমরা ওই চিকেন নেক আর চিকেন নেক না হাতির নেকি হয়ে যাবো যদি রংপুরের কবজা করা হয়। আর এদিকে চট্টগ্রামে কবজা করে সেটা গ্রেটার ত্রিপুরাল্যান্ড বানিয়ে দেন, তাহলে আরও স্টেট বেড়ে গেল গা। আমরা সেই সমুদ্রের অ্যাক্সেসও পাই যাব, আর একদিকে চিকেন নেকের ভয়ও খতম হয়ে যাব।